আরে গিন্নি, এই মিষ্টিগুলো সাবধানে রাখবে, আবার যেন কুকুর বিড়াল এসে না খেয়ে যায়, বুঝেছো? কি গো, আজ হঠাৎ করে তুমি মিষ্টি কিনে নিয়ে আসলে? কি ব্যাপার বলো তো? জানো তো গিন্নি, আমাদের বাজারে ওই ভোলাদার মিষ্টির দোকান হচ্ছে সব থেকে বিখ্যাত। তাই দেখলাম যে গরম গরম রসগোল্লা হচ্ছে, তাই তো আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে চলে আসলাম। এটা তুমি একদম ঠিক কাজ করেছো গো। সেই কবে রসগোল্লা খেয়েছি বিয়ের সময়, তারপর থেকে তো একটাও গরম গরম রসগোল্লা খাওয়া হয়নি। আজকে একটু ভালোভাবে খেতে পারবো গো। আরে চোখের সামনে গরম গরম রসগোল্লা, মনে হচ্ছে যেন হাঁড়িটা সদ্যই খেয়ে নি। দূর, ভালোই লাগে না। সামনে যে আমার বর আর শাশুড়ি মা আছে, তাদের সামনে তো খেতেই পারবো না। আজকের রাতে সব রসগোল্লাগুলো আমার পেটে চলে যাবে। তা ও বৌমা, রসগোল্লাগুলো একটু সাবধানে রেখো মা। তুমি তো জানো আজকাল কুকুর বিড়ালের খুব উৎপাত বেড়েছে মা। সব সময় লোকের বাড়িতে ঢুকে ঢুকে সব জিনিস খেয়ে চলে যাচ্ছে। আরে মা, আপনি একদম চিন্তা করবেন না। এবার আমি থাকতে এই রসগোল্লাগুলো আর বিড়ালের পেটে যেতেই দেব না মা। আপনি শুধু দেখে নেবেন, আমি এগুলো খুব যত্ন সহকারে রেখে দেব, যাতেও বিড়াল টের না পায়। এবার যখন রাত হয়ে যায় তখন প্রিয়া সবার ঘুমানোর অপেক্ষা করছিল। তারপর যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে ভাবতে থাকে, যাক বাবা, সবাই ভালোভাবে ঘুমিয়ে পড়েছে, এখন আর কেউ জেগে নেই। যেই রসগোল্লাগুলো আমার বর নিয়ে এসেছে, যাই সেই রসগোল্লাগুলো এখন আমি খেয়ে ফেলি। আর কেউ টেরও পাবে না যে রসগোল্লাগুলো আমি খেয়েছি। এখন তো সবাই জানে যে কুকুর বিড়ালের উৎপাতটা বেশি বেড়েছে, তাই কেউ আর অতটা চিন্তাও করবে না। ঠিক আছে, যাই, আর সময় নষ্ট করলে হবে না, গিয়ে রসগোল্লাগুলো তৃপ্তি ভরে খাই। তারপর প্রিয়া সে রসগোল্লা খাওয়ার জন্য রান্নাঘরে যায়। আমি তো এখানে রসগোল্লার হাঁড়িটা রেখে দিয়েছিলাম, তাহলে রসগোল্লার হাঁড়িটা গেল কোথায়? এ বাবা, সত্যি সত্যি তাহলে কুকুর বিড়াল মিষ্টিগুলো খেয়ে নিল নাকি? আর তখন সেখানে রাহুল আর তার মা চলে আসে। আরে, তোমরা এখানে কি করছো? আরে গিন্নি, তুমি ঘুমাচ্ছিলে না? তাহলে রান্নাঘরে কি করতে এসেছো বলো তো দেখি। আরে আমি আমি তো এখানে জল খেতে এসেছিলাম। ঘুমাতে ঘুমাতে খুব জোরে জল তেষ্টা পেয়েছে, তাই ভাবলাম যে রান্নাঘরে গিয়ে একটু জল খেয়ে আসি, তাই তো জল খেতে এসেছি। চুপ করো গিন্নি, আর মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। আমরা জানি যে তুমি এখানে কি করতে এসেছো। তুমি এখানে ওই মিষ্টিগুলো খেতে এসেছো, তাই না? কিন্তু মিষ্টিগুলো আমি আর মা আগে থেকেই সরিয়ে রেখেছিলাম। আমরা আগে থেকেই জানতাম তুমি এই মিষ্টিগুলো খেতে আসবে, আর তোমাকে আমরা হাতে নাতে ধরবো। কিন্তু তুমি কি করে জানলে যে আমি মিষ্টি খেতে এসেছি? দেখো গিন্নি, তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না, বুঝেছো? আমি তোমার সব কিছু প্রথম থেকেই জানতাম। তুমি যেদিনকে আমাদেরকে ঝোল খেতে দিয়েছিলে, সেই ঝোলেতে মাছের গন্ধ পেয়েছিলাম। মাছ ছাড়া যদি তুমি ঝোল রান্না করবে, তাহলে কি করে মাছের গন্ধ আসে বলো তো দেখি? সেদিন থেকেই আমার খটকা লেগেছে তোমার ওপর। আর তুমি বলো নাকি কুকুর বিড়াল এসে খেয়ে যায়। দেখো বৌমা, আমরা আগে থেকে সব কিছু জানি মা, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না তুমি এমনভাবে লুকিয়ে লুকিয়ে কেন খাও সবার জিনিস বলো তো? তুমি তো আমার বাড়ির বউ, তোমার যখন যেটা মন চাইবে তখন সেটা সবার সামনে খেতে পারো, তাতে লজ্জার কি আছে বলো তো? তুমি নয় একটু খেতে ভালোবাসো, তা বলে যে তুমি এমনভাবে সবার বাড়ি থেকে কেন লুকিয়ে লুকিয়ে চুরি করে খাও বলো তো? মা, আমাকে ক্ষমা করে দেবেন। যদি আমার সামনে কোনো খাবার দেখি, তাহলে আমি নিজেকে সামলে রাখতে পারি না, আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিই। কী করব বলুন তো মা, আমার যে ঘন ঘন খিদে পায়। আর যদি আপনাদের বলি, আপনারা যদি রেগে যান, তাহলে আমি আর কিছুই বলি না। এমনভাবে তো আমাকে খেতে হচ্ছিল। তা ঠিক আছে বৌমা, তোমার যখন যেটা মন চাইবে তুমি তখন সেটা নিজের বাড়িতে খেও। লোকের বাড়ি থেকে তো খাওয়া ভালো না না মা, ওরা কষ্ট করে বানিয়ে রাখছে। আর তুমি যদি খাও সেটা ভালো দেখায় বলো? তোমার যখন যেটা মন চাইবে তখন সেটা তুমি খোকাকে বলবে, ও এনে দেবে মা, তুমি বাড়িতে খাও। আর তুমি খেতে ভালোবাসো, এখানে তো কোনো দোষ নেই মা।
আচ্ছা শোনো না, বলছিলাম যে কি কালকের একটু ইলিশ আনবে, ইলিশ পাতুরি রান্না করব তোমার আর মায়ের জন্য। তা নয় ইলিশ নিয়ে আসবো, কোনো তো ব্যাপার না, কিন্তু ইলিশ মাছ রান্না করে আবার বিড়ালের পেটে যাবে না তো? আরে এই সব কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমি একদম পুরো পাল্টে গিয়েছি। আমি এবার থেকে যা কিছু করব তোমাকে বলে করব। যদি কিছু খাই তোমাকে জিজ্ঞাসা করে খাবো। আমি আর এত বেশি বেশি খাবো না, বুঝেছো? আরে গিন্নি, তোমার সাথে একটু মজা করছিলাম। তোমার যেটা খেতে মন চাইবে তুমি আমাকে বলবে, আমি সব নিয়ে আসবো, বুঝেছো? তবে একটা কথা তো মানতেই হবে, আমার বউ যাই খাক আর তাই খাক, কিন্তু আমার বউ হচ্ছে মোটা সুন্দরী পেটুক বউ আমার।